হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি। তো চলুন আজ বাড়িতেই ব্রেড পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি আগে আলুর পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা হাতার সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এবার আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টিস্পুন সাদা জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়েও আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলোকে আমি 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। সব শেষে এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা কষে গেলে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা বেসনের ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে 2/3 কাপ বেসন নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে স্বাদমতো নুন আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ফেটাতে থাকব, কারণ একেবারে খুব বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। এবার আমি সবশেষে এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু প্রথমে আমার এটা দেওয়া হয়নি। ব্যাটারটা আমাদের একদম রেডি। ব্রেড পকোড়ার জন্য আমি এখানে 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ব্রেডগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। এবার আমি একটা ব্রেড নিয়ে এর ওপর থেকে আলুর পুরটা দিয়ে দেব। পুরোটা ভালো করে ফিল করে দেব। এবার আরেকটা ব্রেড নিয়ে এর ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এই একই রকমভাবে আমি বাকি ব্রেডগুলোকেও রেডি করে নেব। পকোড়াগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা ব্রেড পকোড়া নিয়ে বেসনে ভালোভাবে ডিপ করে নেব। নিয়ে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একসঙ্গে 2টো করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমাদেরকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে তুলে নিলাম। এই একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিয়েছি। গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু শসা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার আমি একটা পকোড়াকে
ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার আমি এর মধ্যে কিছু শসা কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব শেষে টমেটো কেচাপ আর ভুজিয়া দিয়ে এটাকে গরম গরম সার্ভ করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।